কেমন আছেন গাইসরা? ভালো আছেন? আমিও ভালো আছি। এই যে মোবাইল আমাদের জীবনকে ঘিরে ওতপ্রোতভাবে জড়িত, এটা একদিক দিয়ে কিন্তু ভালো। আমি বসে বসে চিন্তা করি যে এই যে মোবাইল ছাড়া আমিও এক মুহূর্ত থাকতে পারি না। সমস্ত মানুষেরাই তাই। মোবাইলটা মানে হাতের, মনের, মাথার সমগ্র মানব জীবনে আস্তে আস্তে কবজা করে ফেলেছে। কিন্তু এটা মনে করে দেখুন, পুরো কবজা করে ফেলেছে মানুষের মনকে। মানে কোনো বন্ধুত্বের প্রয়োজন হয় না, কোনো লোকের প্রয়োজন হয় না, কিছুর প্রয়োজন হয় না। মোবাইল জীবনে আসার পর কি মানুষের উন্নতি হয়েছে? শারীরিক দিকে, মানসিক দিকে আপনারা কি বলেন? উন্নতি হয়েছে কি মানুষের? হয়তো মানুষ প্রচুর কিছু জানতে পেরেছে, অনেক কিছু। সারা পৃথিবীর সাথে সে এখন যুক্ত, সমগ্র পৃথিবীর সাথে, সব কিছু হাতের মুঠোয়। কিন্তু আদতে কি হাতের মুঠোয়? তার নিজেকে নিজে সে কি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে না? এই যে আমি বলছি, আমিই তো মোবাইল সারাক্ষণ ঘাঁটছি, আমার তো কাউকেই প্রয়োজন লাগে না, কিচ্ছুর দরকার লাগে না। সত্যি কোনো কিছুরই প্রয়োজন নেই মনে হয়। শুধু বেঁচে থাকার জন্য খাও দাও, আর একটু সোশ্যালিজম না করলেই নয়, সেটুকু যা করো করো। আর না করলেও আপত্তি কোথায়? কে বাধা দিচ্ছে যে মোবাইল দেখো না? হ্যাঁ, বাড়ির লোক বাধা দেয়, বাড়ির লোক বাধা দেয়, বাড়ির লোক নিজেই দেখে। তারা বলে যে মোবাইল দেখো না, তারা কিন্তু নিজেরাই দেখে। মানে সমগ্র পৃথিবীকে, ছোট ছোট শিশুকে, বড় বৃদ্ধ, সমস্ত মানবজাতি, এমনকি মানবজাতি না শুধু, পশু পাখি, কুকুর বেড়াল, এমনকি ব্যাঙ সাপ, মানে সবাই দেখে মোবাইল। কান্না আসছে, কাঁদবো না হাসবো বুঝতে পারি না। এখন হাসছি, একটু আগে কাঁদছিলাম। সত্যি কথা, আমি সেদিনকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম একটা হাঁস, সে মোবাইল দেখছে। টিয়া পাখি, সে স্ক্রলিং করছে। কি আশ্চর্য! মানে এরপরে দেখবেন মানুষ আর মানুষ নেই। সত্যি মানুষ আর মানুষ নেই, মানুষ নিজেই মোবাইলে পরিণত হয়েছে। যেমন কিছুটা আমিও। সত্যি আর কি না, সত্যি। কিন্তু মোবাইল ছাড়া কিছু ভাবতেই পারি না, কোনো কিছুই ভাবতে পারি না। এই যে বসে আছি, এখনো মোবাইলের কথাই চিন্তা করছি। আপনারা কি বলেন? আমার সাথে একমত? সোশ্যাল মিডিয়া তো খুব দেখেন। এই যে এখন দেখছেন তো, আপনিই দেখছেন, দেখছেন না? তাহলে 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 পরকে বলে লাভ কি? আপনি নিজেই দেখছেন, নিজেই দেখছেন, দেখছেন না? তাহলে সবাই দেখে, প্রত্যেকে। এই মোবাইল দেখতে দেখতে চোখ অন্ধ, মাথা খারাপ, তারপরে ঘুমের ঘাটতি, সব হয়। কিন্তু মোবাইলটা একটা সাথী, প্রিয় সাথী, জীবনের সব থেকে বড় সাথী। আমার তো মোবাইল ফোবিয়া। মানে মোবাইল ফোবিয়া মানে ওই অর্থে না, মোবাইল কেউ নিয়ে নেবে তার ফোবিয়া। মোবাইল যদি আমার সামনে দিয়ে চলে যায়, আমার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, জানেন? সত্যি কথা, কি আশ্চর্য! এরম ছিলাম না, কিন্তু আমরা কেউই ছিলাম না। আপনি কি ছিলেন বলুন তো? আপনি এরম ছিলেন? অবশ্য আপনি কি আমার মতন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় এরকম হয়? আশা করি এরকম হয় না। আমি তো ঘুমাইও না, সারাক্ষণ মোবাইল ঘাঁটি। তো
তাই সারাক্ষণ আমার হাই ওঠে আর ঘুম পায়। আপনারা ভাবছেন কি এসে ভাট বকছে, তাই তো? কিন্তু না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। কি অবস্থা, কী থেকে কী করে বেরোই বলুন তো এর থেকে? সবাই বলবে তাহলে মোবাইল কম দেখো, তাহলেই হবে। কিন্তু পারি না তো, ভাবি কিন্তু পারি না। এই যে চশমাটা দেখছেন, এই চশমা আমার ছিল না কিন্তু। আমার এখন 200 বছর বয়স, 250 বছর পর্যন্ত আমার চশমা ছিল না, বুঝতে পেরেছেন? এরপরে চশমা উঠেছে, এরকম জোরে জোরে হাই তুলবো ভাবছি, উঠছেও তো, ইচ্ছা করে তুলছি না, ঘুমাই না তো রাত্রিবেলা। ওই কার মতো জানি জেগে থাকি বলছি, পেঁচা, ইঁদুর, বাদুর এইসবের মতন জেগে থাকি। ঘুম আসে না, ঘুম আসে না বলে তো কী করব, জেগেই থাকতে বাধ্য হই, তাই জেগে থাকি। যাই হোক, আপনারা আস্তে আস্তে এই মোবাইল থেকে বেরিয়ে আসুন। আমি জ্ঞান মারছি ভাবছেন যে জ্ঞান দিচ্ছে, দেখো নিজেই মোবাইল পাগলা, সে আবার জ্ঞান দিচ্ছে। কিন্তু না না, জ্ঞান দিচ্ছি না, ভালোর জন্যই বলছি। আমি চেষ্টা করব, ভাবি কি থাক একটুখানি দেখি আর রেখে দিই। ওই একটুখানি দেখতে বসে তারপরে এত সব কিছু রিলস চোখের সামনে থাকে না, আর ছাড়তে পারি না। বড় মুশকিল হয়েছে জানেন তো, কি বলবো আর। কত কাজ পড়ে থাকে ঘরের, কিছুই করতে পারি না। কত কি করার থাকে, কিচ্ছু করতে পারি না। পড়াশোনাও লাটে উঠেছে। আমি তো অ্যাস্ট্রোলজি করি জানেন, বলেছিলাম, সব লাটে উঠেছে। কিন্তু এখান থেকে আমার বেরিয়ে আসতে হবে, নিজেকে শুধরাতে হবে। রোজই ভাবি আজ ফুরালেই কালকে থেকে করব মনে করি, কিন্তু আজ রাত পেরোলেই তো, মানে কাল রাত বলি যে আজকে থাক, আজকে থেকে থাক, কালকে থেকে করব। এবার যেই নাকি কালকের আজকে রাত পেলে আবার পরের দিন আসো, সে তো আবার আজ হয়ে গেল। দেখেছি কত করে হাই তুলছি, ঘুমাই না তো রাত্রিবেলা, কী করবো? মোবাইল দেখি, স্ক্রলিং করি সারাক্ষণ, এই করে, আর এই হয়, তাই না? তাই বলছি, এই আর কি ফাজলামির মধ্যে একটা সত্যি কথা, এত মোবাইল আর দেখবেন না। হ্যাঁ, মোবাইল দেখাটা কম করিয়ে দিন একদম, আমাদের চোখ টোক নষ্ট হয়ে যাবে। দেখুন আমার চোখে চশমা উঠে গেছে, চশমা ছিল না আমার, একদম দারুণ চোখ ছিল। কী করব, মোবাইল পাগলা হয়ে গেছি। মোবাইল কেউ নিয়ে নেবে তার একটা ফোবিয়া হয়ে গেছে, মানে ওটাকেই মোবাইল ফোবিয়া বলছি। মানে কেউ নিয়ে নেবে, মানে মোবাইল আমি দেখতে পাবো না। একদিন আমার ফোন একটা ছিল, নষ্ট হয়ে গেছে, সেই ফোনটাকে ঠিক করার জন্য পাগলামি পর্যায়ে চলে গেছি। তাড়াতাড়ি করে এই যে ফোনটা এখন আমি করছি, কথা বলছি, এই ফোনটা কিনে নিলাম। মানে মোবাইল ছাড়া 8 দিন না আমার শ্বাস প্রশ্বাস বন্ধ। এই শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার জন্য আমার মানে মোবাইল করে করে ভাবুন কী অবস্থা। তাই বলছি আপনারাও এরকম করবেন না। আমি জানি না কার আমার মতন দশা হয়েছে, তা আপনারাও এরকম করবেন না। মুশকিল, কি করে ছাড়াই বলুন তো এত মোবাইল? না না, ইয়ার কি না, আমি সত্যি বলছি, আমি যে মোবাইল পাগলামির শেষ পর্যায়ে, এটা কি করে ছাড়াই? কিছু একটু বলুন না, যে এত যে সারাক্ষণ মোবাইল, কোনো কাজকর্ম করতে পারি না, কিচ্ছু করতে পারি না, সারাক্ষণ বসে বসে মোবাইল কাটছি। কাকে প্রয়োজনও পড়ে না, ওর সাথে কথাও বলি না। আমার বাচ্চা কর্তা সব ওদিকে থাকে, ওদের কাছে যাইও না। যেটুকু খাবার দাওয়া নয় খেতে দিয়ে আবার আমি মোবাইল নিয়ে থাকি সারাক্ষণ। এর জন্যই আজকে সকালেই কর্তা আমাকে বলছিলেন যে তুমি তো বসোই না আমাদের কাছে শোই না, রাত্রিবেলা কথাই বলো না, তুমি তো সারাক্ষণ নয় কিছু রান্নাবান্না করো, আর নয় মোবাইল নিয়ে সারাক্ষণ থাকো, তো সারাক্ষণই মোবাইল নিয়ে ব্যস্ত থাকো। সত্যি কথা, কিন্তু ঘরের লোকেদের সাথে পর্যন্ত আমার কথা বলার সময় নেই। আপনাদের কি বলবো, নিজেকেই তো দেখছি, আমি কারোর সাথেই মেলামেশা, এখন নিজের ঘরের লোকের সাথেও কথাবার্তা বলি কম, সারাক্ষণ মোবাইল দেখতে তো ব্যস্ত থাকি। এই যে কখন আমি মোবাইল নিয়ে ঘাঁটছি জানেন, অনেকক্ষণ আগে থেকে মোবাইল নিয়ে ঘাঁটছি, সব সোশ্যাল মিডিয়া দেখছি, এটা ওটা সেটা এরকম। না না, চেঞ্জ করতে হবে, বলুন, আমি নিজেকেই চেঞ্জ করতে হবে, তারপরে না জ্ঞানটা দেবো। আপনারাও নিজেকে ঠিক করুন, আমিও নিজেকে ঠিক করি। আমি জানি না আপনারা কতটা কি আমার মতন অবস্থা হয়েছে, তবু আমাকে একটু বলবেন। হ্যাঁ, আজকে রাখছি, আজকের মতো, পরে আবার কথা বলবো। আমার অবশ্যই জানান আমি কী করে ছাড়াবো এত বেশি পাগলামিটা, মানে মোবাইল দেখার পাগলামিটা। অসম্ভব আমার পাগলামি, মোবাইল পাগলামি, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে মোবাইল ছাড়া। এটাই একটু আমাকে জানাবেন, ঠিক আছে? আজকের মতন রাখি, আবার পরে কথা বলবো, ঠিক আছে? রাখলাম, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আমার, লাইক করবেন, কমেন্ট করবেন।